হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি কোথায় যাব তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। ছোট্ট বলবো না, অনেকটাই বড়। তো তোমরা সবাই দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি এবং আমি তোমাদেরকেও কোথায় নিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে। তো সর্বপ্রথম আমি এটি করে দেবো। আমার ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও যারা যারা এখন দেখছো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবে না। প্লাস একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। দেন এখন বুঝতে পেরেছো আশা করি, যারা আমরা ত্রিপুরাতে আছি তারা আশা করি চিনো যে আমাদের ত্রিপুরার যে ধলেশ্বর কামিনী কুমার স্কুল আছে, ওই স্কুলের মধ্যে প্রত্যেক বছরের মতো এবারও সরস মেলার আয়োজন করা হয়েছে। সো আমি আজকে চলে গেলাম ওই সরস মেলাতে, আমিও চলে গেলাম, প্লাস তোমাদেরকেও নিয়ে চলে আসলাম। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, মানে খুবই সুন্দর। মেলা কিন্তু অনেক বড়। আমি লাস্ট গিয়েছিলাম 2016 পরে আর কখনো যাইনি। 2025-এ ভালো লাগলো মেলাটা, কিন্তু আগে অন্যরকমভাবে বসতো স্টলগুলি, এখন টোটালি স্কুল চেঞ্জ হয়ে গেছে। আমি যখন গিয়েছিলাম তখন এমন স্কুল ছিল না, আরও অন্যরকম ছিল।
দেখো কত সুন্দর সুন্দর কত কিছু উঠেছে। তোমরা কে কে ধলেশ্বর মেলাতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ধলেশ্বর মিন্স কামিনী কুমার যে স্কুলটা আছে ওই স্কুলের মধ্যে যে সরস মেলা হয় প্রত্যেক বছরের মতো এবারও সরস্বতী পুজো উপলক্ষে 3 দিনব্যাপী মেলা রয়েছে। সো তোমরা কে কে এই মেলাতে গিয়েছো? চলো দেখেছো, এবার চলো সরস্বতী মায়ের দর্শন করে দিচ্ছি তোমাদের। আমিও করেছি, তোমাদেরকেও দর্শন করাবো। সো চলো। আর দেখো মানে কতগুলো কি সুন্দর সুন্দর ক্লিপ, খেলনা, মানে সত্যি অনেকটাই ভালো লেগেছে। আর রেট প্রাইস বলতে গেলে আমি মনে করি নর্মাল সবের মধ্যে যেরকম প্রাইস ঠিক সেরকমই। বাট আমরা যদি আরেকটা কথা বলি, কালেকশান তো প্রচুর, মানে কি বলবো। তোমরা কে কে এই সমস্ত সাজানো জিনিস দেখলে আমার মতো পাগল হয়ে যাও, তোমরা আমাকে একটু বলো। তো যাই বললাম। তো এখন বলো কে কে তোমরা এই ধলেশ্বর মেলাতে গিয়েছো, যারা যারা যাওনি এবং কে কে মিস করেছো। তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা আমাকে বলতে পারো যে এই জন্য আমরা মেলাতে যাইনি বা কিছু, বা কত মানুষের কত কিছু আছে। কেউ মেলা পছন্দ করে না, বা কেউ মেলা অনেক ভালো লাগে, বা কেউ যেলেও পারে না যেলেও পারে, মানে অনেক রকমের লোক থাকে। তো আমি হলাম যে আমি মেলাতে যাব, আমার খুব ভালো লাগে ঘোরাফেরা করতে।
সো দেখে নাও। সত্যি কি বলবো, 150 থেকে শুরু করে 50ও আছে, 150ও আছে, ফিক্সড রেট। এটা কোনো কমানোর অপশান নেই, মানে ফিক্সড রেট তার। দেখো কত সুন্দর কালেকশন, 100 টাকা দামের কানেরও আছে।
খুব ভালো লাগলো। আমি সত্যি বলবো মেলাটা ধর নেল পালিশও খুব ভালো লাগলো আমার কাছে। মানে সত্যি কথা বলতে কি জানো, আমার সত্যি মেলাটা খুবই ভালো লেগেছে। অনেকটা বড় করে মেলা হয়েছে, কিন্তু এবার খাবার দাবার দোকান সেরকম বসেনি। মানে আমি জানি না, আমি লাস্ট 2016-তে গিয়েছি, তারপর কেমন তখন যখন গিয়েছিলাম খাবারের স্টলটাই ছিল আলাদা, সব ধরনের জিনিস খাবার বিক্রি করা হতো। বাট এবারে মানে খুব অল্প সংখ্যকই খাবার দাবার নিয়ে বসেছে, বেশিরভাগই কসমেটিকের দোকান ছিল আর খেলনা। দেন আর টুকটাক আমাদের বাড়ির ঘরের যা জিনিসপত্র আছে, থালা বাসন দাও এগুলো তো দেখে নাও। এবার আমি দেখাচ্ছি তোমাদের আমাদের সরস্বতী মা কত সুন্দর হয়েছে, দেখেছো আমাদের সরস্বতী মা? তো আমিও একটা ফটো তুলে নিলাম, আমি আমার থাম্বনেলে দিয়ে দেব। খুব সুন্দর লাগলো আমার কাছে সরস্বতী মায়ের মূর্তিটা, খুবই ভালো লাগলো। সো চলো, এবার তোমরা তো দেখে নিলে মূর্তি, এবার চলো আবারও কসমেটিকের দোকানে। আমি কোনো কসমেটিকের দোকানে বাদ দেইনি, সবগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলা তো শেষ হয়ে গেছে অলরেডি, এখন আর শেয়ার করে হয়তো বা বলবে এখন শেয়ার করলে কি হবে, আমরা কি মেলাতে যেতে পারবো? না, এমন কিছু না, মেলাতে তো যেতে পারবে না। সো তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আমি যে মেলাতে গিয়েছি আমি সবগুলো ক্লিপ তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করলাম যে এই মেলাতে অনেক বড় করে মেলা হয়। যারা আসতে পারেনি তারা মেলাটা আমার ব্লগে দেখে নেবে। আর আরেকটা কথা বারবার কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি, আমার এই চ্যানেলে বা যারা নতুন আছো বা এই ভিডিওটা যারা নতুন দেখছো, তারা প্লিজ আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটাতেও ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান। আর একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করবে, ঠিক আছে? আর আমার যদি এই ধরনের ভিডিও ব্লগ ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দিদি বা বোন যাই বলো, আমরা তোমার ভিডিও দেখতে চাই, খুব ভালো লেগেছে, এমন করে তুমি ভিডিও পোস্ট করো, আমরা তোমাকে সাপোর্ট করব। তাহলে অবশ্যই আমি পোস্ট করব, তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার আরও একটা নেক্সট চ্যানেল আছে, ওই চ্যানেলটার নাম হলো স্মিতাস স্কিন কেয়ার -1M, ঠিক আছে? ওইটা সার্চ করলেই পেয়ে যাবে, একবার সার্চ করলেই পেয়ে যাবে ওই চ্যানেলটা, কারণ আমার নামই এটা দিয়ে খুলেছি, আমি নিজেও সার্চ করে দেখেছি একটা নামই আছে, তো তোমরা পেয়ে যাবে। আবারও চ্যানেলটার নাম বলে দিচ্ছি, স্মিতাস, ঠিক আছে? SMITAZ স্কিন কেয়ার 1M, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিজিট করবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে, এবং কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস করার থাকে সেই কোশ্চেনও তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি কেউ তোমরা স্কিন কেয়ারের ভিডিও, কী ধরনের ভিডিও দেখতে চাও ওইটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। সো দেখে নাও কত ধরনের ক্লিপ পাও, মানে সত্যি মানে আমার কাছে যদি সত্যি এই সমস্ত জিনিস থাকতো না, মানে কি বলবো, দেখুন এখানে ব্লাউজও 100 টাকা করে, মেবি আমি ঠিক দাম জিজ্ঞেস করিনি, ওইটার আগে গোল্ড প্লেটার, আমি জানি না, শুধু শুধু মিথ্যা বলে লাভ নেই, আমি যাইনি। তো দেখো এখানে 100 টাকা করে ব্যাগ বিক্রি করছে, তো ব্যাগ কিনেছি আমি একটা, লাস্টে দিয়ে দেখাবো। 100 টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছি, ভালোই লাগলো আমার কাছে। 2টা লিপস্টিক কিনেছি, একটা ব্যাগ কিনেছি, 2টা নেল পালিশ কিনেছি, আর আরেকটা ছোটো পার্স কিনেছি, আর কিছু খাওয়ার জিনিস কিনেছি, এতটুকুই, আর কিছু কিনিনি। দেখো সবগুলো ব্যাগ নাকি 100 টাকা, সব A to Z যা ব্যাগ আছে বড় ছোট সব, কোনো ব্যাগের দামই বেশি নয়, সব 100 টাকা করে। তো ভাবলাম না নিয়ে নিই, ভালো লাগবে। ওইটাও নাকি গোল্ড প্লেটেড, সব খুব সুন্দর না? খুব সুন্দর। যদি এই সমস্ত জিনিস স্বর্ণের বানাতে পারতাম মানে অনেকটাই খুশি লাগলো, কিন্তু এতগুলো জিনিস স্বর্ণের বানানো সম্ভব নয়। আচ্ছা যাই হোক, তোমরা দেখো কতগুলো ব্যাগের কালেকশান, ভালোই লাগলো। সবগুলো ব্যাগ নাকি 100 টাকা করে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
এটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং কেমন হলো বা কে কে ধলেশ্বর মেলাতে গিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যে দিদি বা বোন যাই বলো, আমি গিয়েছিলাম। সো তোমরা এই খাবারটা কে কি প্রিয়? আমরা তো বলি মটরশুঁটি, তোমরা কি বলো আমি জানি না, কমেন্টে বলো। তো নিয়ে নিলাম। তো এটাই বলবো যে তোমাদের কাছে কেমন লাগলো পুরোটা মেলা। আমি তোমাদের যতটুকু সম্ভব পেরেছি আমি ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সো আমি দেখো কী নিয়ে এসেছি, 2টা নেল কালার, দেন 2টা লিপস্টিক, একটা পার্স আর একটা বড় ব্যাগ। সো এই হলো আমার আজকের দিন, আর নিয়ে আসলাম মটরশুঁটি। সো টাটা।